ঠান্ডায় ঠান্ডা জাহাঙ্গীর গ্যাং। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আগেও হুঙ্কার দিয়েছিলেন, আর এবার তিনি বলেছেন স্বরাষ্ট্র দপ্তর আরও কড়া আইন আনবে। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ফলতাতে একটা ক্রিমিনাল মাফিয়াকে মুক্তির জন্য একটা ইনসিডেন্ট 16 তারিখে ঘটেছিল। তার পরিপ্রেক্ষিতে 3টি মামলা হয়েছে। এই মামলাগুলিতে বিএনএস এর যে সমস্ত ধারা রয়েছে এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস, যেহেতু পুলিশ এবং সিএপিএফ এর উপর হামলা করতে এসেছিল, যদিও সফল হয়নি, তা আমরা আমাদের যে সমস্ত সেকশনগুলো রয়েছে 3/4 ইএস অ্যাক্ট, এই অ্যাক্ট আমরা লাগিয়েছি 3টেতে, এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি শুধু নয়, এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট করে সরকার ক্ষতিপূরণও আদায় করবে। আইনগুলো ঠান্ডা ঘরে ছিল এবং সেই ঠান্ডা ঘর থেকে বের করে আমরা কার্যকর করছি। আরও কড়া আইন হোম ডিপার্টমেন্ট আনতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার এই বাজেট অধিবেশনে, যে আইনের ফলে এখানে এই ধরনের কাজ করতে 4 বার ভাববে। যেখানেই থাকুন একটাকেও ছাড়া হবে না, পরিষ্কার কথা। পুলিশের ওপর হামলা, দাদাগিরি একেবারেই বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ সেই বার্তা দিয়ে দিয়েছেন, একটা পুলিশের গায়ে হাত উঠলেও কোনোভাবেই রেয়াত করা হবে না। 17ই মে পার্ক সার্কাসে প্রতিবাদের নামে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, পুলিশের ওপর হামলা চলবে না, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। আর পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট, আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশান নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন।